عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত বিহার সম্মানিত সাংবাদিকবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রীবৃন্দগণ মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সকল মন্ত্রীবৃন্দ এন্ড জাতীয় সংসদ সদস্য সকল সংসদ সদস্যবৃন্দকে আমার পক্ষ থেকে আমাদের গোয়াইনকাটা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও পান্ডালা অভিনন্দন শুভেচ্ছা স্মরণ করছি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের রুহের মাগফিরাত কামনা করছি। স্মরণ করছি তিনবারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া রহমতুল্লাহ আলাইহি। স্মরণ করছি জুলাই যুদ্ধ যারা নিহত হয়েছেন তাদের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। স্মরণ করছি বাংলাদেশ সকল আলিম ওলামা আল্লামা আহমদ শামী আল্লামা আব্দুল বাবনগরী রহমতুল্লাহ আলাইহি। স্মরণ করছি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এর রুহে মাগফিরাত কামনা করছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি আসলে বক্তব্য সংক্ষিপ্ত আকারে সমাপ্ত করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি ওয়া তাওয়াক্কালতু ইলাইহি মুনীব। মাননীয় প্রশাসন বৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী এন্ড সকল রাজনৈতিক সংগঠনবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী, আসলে প্রধানমন্ত্রীর কাছে আমি দুই চারটি কথা বলবো লাইভের মাধ্যমে। প্রথম নম্বর কথা হলো ধর্ম মন্ত্রণালয় বর্তমানে যে আছেন ধর্মমন্ত্রী এন্ড শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী সাহেব দামাত বারকাতুহুম বলেছিলেন সংসদে 2026 থেকে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজনকে ধর্ম শিক্ষা দেওয়া হবে কওমি মাদ্রাসা অঙ্কন থেকে। এর মধ্য থেকে দুটি সার্টিফিকেট লাগবে। আমি আজকে আরোটা বলি। গত লাইভে বলছিলাম দুইটি সার্টিফিকেট, এর মধ্যে কারিয়ানাত সার্টিফিকেট সনদ এন্ড দাওরা হাদিস তাকমিল ফিল হাদিস মাস্টার্স। তৃতীয় নম্বর কথা হলো বিবাহিত হতে হবে, বিবাহিত না হলে সমস্যা হবে। এগুলো আমার আবেদন মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে 2026 থেকে আমাদের 2027 থেকে আমাদের এই শিক্ষা কার্যক্রমের মধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী গণশিক্ষা প্রাথমিক বিদ্যালয় শিক্ষামন্ত্রী ববি হাজ্জাদ সাহেব এবং আরও যে মন্ত্রী আছেন তারা 2027 থেকে আমাদের এই প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন নিয়োগ দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। তাহলে অনেক উপকারিতা হবে প্রতিটি প্রাথমিক বিদ্যালয় এবং শিক্ষা অঙ্গনে, মানে যারা সরকারি যারা শিক্ষা প্রতিষ্ঠান আছে অনেক ফায়দা হবে। একজন ধর্মশী কওমি মাদ্রাসা অঙ্গন থেকে যে তালেবে আলিমকে যদি আপনারা প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ঢোকান ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে, জাতির ফায়দা হবে এবং শিক্ষা সরকারি শিক্ষা অনেক উন্নতির দিকে চলে যাবে। দ্বিতীয় নম্বর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে আবেদন করি, দীর্ঘদিন থেকে অভ্যন্তরীণ সরকার যে সময় ছিলেন যারা ইউনূস স্যার দামাত বারকাতুহুম যে সময় সরকার ছিলেন এন্ড শেখ হাসিনা সরকারের আমল থেকে আমাদের অঞ্চলটা হচ্ছে শৃঙ্গবাড়ি অঞ্চল। এই অঞ্চলে উপকরণ করে আমাদের গোয়াইনঘাট সিটি কর্পোরেশন একটি নির্মাণ করা। দ্বিতীয় নম্বর কাজ হলো আমাদের একটা সিটি কর্পোরেশন হয়ে গেলে, যেহেতু আমাদের গোয়াইনঘাটে কোনো পৌরসভা নেই, কোনো সিটি কর্পোরেশন নেই, এই উপলক্ষে আমাদের গোয়াইনঘাটে একটা সিটি কর্পোরেশন করার জন্য দীর্ঘদিন থেকে আমি লাইভের মাধ্যমে কথা বলছি। পাশাপাশি আমার সহযোগিতা করছেন শেখুল হাদিস আল্লামা মামুন হক দামাত বারকাতুহুম হাফিজাহুল্লাহ। আমার সাথে সহযোগিতা করছেন এবং আমার কাজ করতে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিনীতভাবে আজকে যাই যেটুকু যায় চলে যায়, জানি না মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছবে কিনা। তবে যারা বর্তমানে নেটওয়ার্কের মধ্যে, আমি তো নেটওয়ার্কের মধ্যে কথা বলি, ইউটিউব চ্যানেলের মধ্যে চলে যায়, যেটুকু চলে যায়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে আমাদের এটা সিটি কর্পোরেশন করার জন্য আমি তো কিছু সময়ের মধ্যে থাকবো। পরবর্তীতে যারা আসবেন অন্যান্য দলের আসতে পারে, বিএনপি দলের আসতে পারবে এবং আরও যারা এই দল আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, খেলাফত, ইসলামী আন্দোলন বিভিন্ন দল আছে তারাও এই একটি সিটি কর্পোরেশন হয়ে গেলে তারাই নির্বাচন হবে এবং মেয়র হবে। আমি কিছু সময়ের মধ্যে থাকবো, আমার দায়িত্ব শেষ হওয়ার পরে অন্যান্যরা যারা রাজনীতিবিদ তারা মাঠের মধ্যে এই সিটি কর্পোরেশন উন্নয়নের মধ্যে কাজ করবেন। আর একটি কথা বলি, মাননীয় মন্ত্রী
সরকার প্রতিমন্ত্রী জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব দামাত বারকাতুহু। ইতিমধ্যে আমাদের জাতীয় নির্বাচন হয়ে গেছে, আর একটি সামনে নির্বাচন হচ্ছে উপজেলা নির্বাচন। উপজেলা নির্বাচন অতি অতি শীঘ্রই দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। এর পাশাপাশি উপজেলা নির্বাচন হওয়ার পরে হবে ইউনিয়ন নির্বাচন। আঠারো নির্বাচনের খুব গুরুত্বপূর্ণ দরকার, যেহেতু মেম্বাররা এবং চেয়ারম্যান সাহেবরা পলাতক হয়েছেন। আসলে বক্তব্য দীর্ঘায়িত হচ্ছে, বক্তব্য দীর্ঘায়িত করে না, আমি আজকে বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আর তৃতীয় নম্বর আমি গত লাইভে বলেছিলাম জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খাদিম হিসাবে আমাকে আপনারা যদি সরকার থেকে সুযোগ দেন, ইনশাল্লাহ আমি জাতীয় মসজিদের বাইতুল মুকাররমের ইমাম অথবা খাদিম আপনারা যে দেন, ইনশাআল্লাহ এই মসজিদের খেদমতে আমি আঞ্জাম দিতে চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কথাগুলোর উপরে আমল করার এবং আপনারা মেনে নেওয়ার জন্য তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিষয়ে খেদমতকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ চিরদিন হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।